দেখুন কয়েকটা পাকা চেম্বারও মানে হ্যাচারিতে যেরকম সেটআপ হয় আগে টারপলিন দিয়ে করতে কি ওই পলিথিনগুলো পেতে আর কি। তো এরপরে দেখুন দুটো পাকা চেম্বার করে ফেলেছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি জয়নগরে। এখানে একটি শিঙি মাছের সদ্য আর কি হয়েছে হ্যাচারি বলতে পারেন, বা সেটা বলতে হ্যাচারির দিকে যাচ্ছে ছেলেটি। তো সেই ছেলেটি কিন্তু তার কার্যকলাপ আজকে তুলে ধরবো। এখন যেরকম শিঙি মাছের যে হিসাবে চাহিদা আছে, ছেলেটি কিন্তু ঠিক দিকেই যাচ্ছে। হ্যাচারিগুলো আছে, যাকেই ফোন করছি এবারে কিন্তু বলছে, প্রথমেই বলছে মাছের চাহিদা আছে এবং মাছ কিন্তু বাংলাদেশ থেকে কম এসছে, অনেক রেটও হাই আছে। তো শিঙি মাছের কিন্তু যথেষ্ট চাহিদা আছে, আগের থেকে চাষি বেড়ে গেছে, এটা তো সবাই বোঝে। তো শিঙি মাছের ব্রিডিং কিন্তু ইউটিউবে অনেক অ্যাভেলেবেল, আমার চ্যানেল থেকে শুরু করে অনেকেই ভিডিও দেয়। তো শিঙি মাছ কিন্তু একটা খুব উজ্জ্বল একটা পথ দেখানো শুরু করেছে, বিশেষ করে বেকার ছেলেদের। এই ছেলেটি কিন্তু সেই পথেই হাঁটছে। আচ্ছা, এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম সাইফুল। সাইফুল, আচ্ছা সাইফুল, তুমি এখন কি করছো বলো? আমি এখন দাদা শিঙি মাছের এখন ব্রিডিং করছি। হ্যাঁ, মোটামুটি বেশ ভালো। কত বছর হয়েছে ব্রিডিং করছো? এই 3 বছর ধরে করছি। 3 বছর। আচ্ছা, এবছরে কবার করেছো? এবছরে এই 4 বার করলাম। 4 বার করেছো কি? আর মোটামুটি হচ্ছে কি? ভালোই দেখ কি হচ্ছে। আমরা এই সেটআপের ভিতরে কি আমি আরো ডিটেলস দেব। ও দেখুন কয়েকটা পাকা চেম্বারও মানে হ্যাচারিতে যেরকম সেটআপ হয় আগে টারপলিন দিয়ে করতে কি ওই পলিথিনগুলো পেতে আর কি। তো এরপরে দেখুন দুটো পাকা চেম্বার করে ফেলেছে এবং এই চেম্বার দুটোতেই মাছ আছে। আমি ভিতরে গিয়ে আপনাদের আপডেট দেব। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা সাইফুলদের বাড়ি। আর এখানেও কিছু ট্যাঙ্ক আছে, আমি ওটা দেখাচ্ছি না, ওখানে বুডার আছে বললো। আর ওনার যেটা মেন ট্যাঙ্ক সেগুলো হচ্ছে এই দিকে আছে। দেখুন এখানে অনেকগুলো টারপলিনের সেটআপের ট্যাঙ্ক আছে। আর এইগুলো হচ্ছে আপনার ইয়ের ট্যাঙ্ক, তাই তো? পাকা ট্যাঙ্ক। এবারে কি নতুন মনে হচ্ছে? তো এবারে নতুন করেছেন কি? দেখতে পাচ্ছেন যখন আপনারা বড় স্কেলে করবেন তখন কিন্তু এই রকম চিন্তা ভাবনা আনতে হবে যে আপনাদেরকে পাকা করলে সুবিধা আছে না, এই যে মাছগুলো নামানো, খাবার খাওয়ানো। পাকা করলে খুবই সুবিধা। পাকা তাহলে এবছরে করেছো? গত বছর পর্যন্ত কি টারপলিনের ট্যাঙ্ক ওই পলিথিনেই করেছো, তাই তো? তো হাতে খড়ি ওগুলো ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল আকারে যখন করবে, তাই তো? বেশি বেশি করতে গেলে বড় ট্যাঙ্ক। বড় ট্যাঙ্ক। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে কতদিন বয়স এগুলো? এগুলো এই 2 মাস বয়স। 2 মাস। আচ্ছা, কতটা করেছে? ওই দিকটাও আছে কি? আচ্ছা, এই দিকটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কতদিন বয়স হয়েছে? একটু লাইট মারো। এটা 4 দিন বয়স। দেখতে পাচ্ছেন এখানেও বেশ অনেকটাই মাছ আছে মনে হচ্ছে। এই যে ছোট ছোট, এদিকটা লাইট মারো, এদিকে। এটা 4 দিন কি? এটা খাবার ধরিয়েছেন? হ্যাঁ দাদা, এটা খাবার ধরে। হ্যাঁ, এই যে নেটটা দিয়েছে দেখুন, এই যে জল বার করে দিচ্ছে, ময়লাটা বার হয়ে যায়, তাই তো? সুবিধা খুব, মানে এই পাকা ট্যাঙ্কে এই সুবিধাটা আছে, তাই তো? ভালো আছে। তার জন্য মানে খাটনিটা কম হয়। খাটনি কম হয়, পাকা চেম্বারে খাটনি কম। পরিমাণটাও বেশি, মাছও প্রচুর পরিমাণ। গত বছর কতটা করেছিলেন? গত বছর আমি তো বাচ্চা করেছিলাম 8-10 লাখের মতো বাচ্চা করেছি। 8-10 লাখ কি আরো বাড়ানোর ইচ্ছা আছে কি? আপনার ভিডিও চ্যানেলে দেবো, আরো বড় করবো, ইচ্ছা তো খুবই আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ও কিন্তু পজিটিভ মনোভাব নিয়েই আছে। আর এখানে যে মাছগুলো আছে দেখতে পাচ্ছেন সব রকম সাইজ আছে আর কি। তো এই মাছগুলো এখন যে মার্কেট প্রাইস, সেগুলো 1 টাকা থেকে 1.5 টাকা মিনিমাম একটা রেটে বিক্রি হচ্ছে, আমি যেটুকু জানি। ঠিক আছে, ছোট বড় হলে মাছের সাইজ সেখানে 1.5 টাকা পর্যন্ত রেট আছে, এবং ছোট হলে 1 টাকা 10-20 এরকম রেট আছে, তাই না? তো 1 টাকা করেও যদি অ্যাভারেজ করি, এবারে কতটা করেছো মাছ? এবারে যেমন 70,000-এর মতো বাচ্চা হয়েছে। ও, কতবারে করলে এটা? হ্যাঁ, মানে কবার? একবারে করে নিয়েছো? একবার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, এই কিন্তু সাইফুল বেশ অনেকটাই করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন অক্সিজেনও দেয়। এটা কতটা আছে মাছ বললেন? 50,000-এর উপর। 50,000-এর কাছাকাছি। আর এই চেম্বারটা কতটা আছে? এটা এখন আছে 60,000-এর মতো, এর থেকে চলে গিয়েছে 60,000-এর মতো মাছ বেরিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, বিক্রিও হচ্ছে? কত করে বিক্রি করছেন রেট? 1.5 টাকা, 1 টাকা। আচ্ছা, সাইজ হিসাবে, তাই তো? দেখ, আমি এভারেজ 1 টাকা করে ধরলেও বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি 1 লাখ মাছ তৈরি করেন তো এই 1-2 মাসেই মনে হয় 1 লাখ টাকা ইনকাম করা যায় মোটামুটি একটা ছোট চেম্বারের থেকে, তাই তো? অবশ্যই। যদি চ্যানেলগুলো আস্তে আস্তে, অনেকে ভাবেন যে মাছ কোথায় বিক্রি হবে, সত্যি কথা বলতে কি ডিমান্ড আছে মার্কেটে। হ্যাঁ, যদি আপনি তৈরি করতে পারেন আর একটু চোখ কান খোলা রাখেন,
অবশ্যই। বিভিন্ন গ্রুপগুলোতে একটু আপনি যদি আপনার আপডেটগুলো দিতে থাকেন, অনেকেই আছে চেনা জানার মধ্যেও নিয়ে নেয়, তাই তো? নিয়ে নেয়। গ্রুপে আপডেট দিতে হয়। আচ্ছা, এখান থেকে ঝর্ণা দাও কি? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে ঝর্ণাটা জল দাও। চলে। যাই হোক বন্ধুরা, এখানে আমি বিশাল কিছু আর কথা বলবো না। আচ্ছা, ওই চেম্বারগুলো কি আছে যদি একটু বলেন। দাদা ওই চেম্বারগুলো এখন খালি আছে, আচ্ছা, তো এই যে নেক্সট বাচ্চাটা হচ্ছে এগুলো ওতে দেবো ভাবছি একটু আচ্ছা, বড় আচ্ছা। করে। আর ওই দিকের বড় বড় এই জায়গাটায়? ওটা বুডার রাখার জন্য করেছিলাম, এবছর বুডার রাখিনি ভালো, আচ্ছা, গত বছর তাহলে থেকে। বুডার এখন কোথায় আছে আপনার? বুডার অল্প কিছু আছে বাড়ির ভেতরে। বাড়ির ভিতরে, আচ্ছা। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাছগুলো 1.5 মাস হয়েছে বললেন, তাই তো? তো যাই হোক বন্ধুরা, সাইফুল ভাই কিন্তু আগে বাড়ছে। হ্যাঁ, আজকে ভিডিওর কিন্তু আমার এটাই একটু বার্তা দেওয়ার ছিল যে পলিথিন থেকে পাকা পাকা ট্যাঙ্কে। চেম্বারও আসে। হ্যাঁ, একদম একদম ঠিক আছে, এইভাবেই। তবে এখান থেকে মাছ যেহেতু বিক্রি করছে, আমি কিন্তু মাছের প্রমোট একদম করছি না। আপনারা কিন্তু নিজ দায়িত্বে, কেউ যদি সাইফুল ভাইয়ের কাছ থেকে মাছ কেনেন, নিজ দায়িত্বে একদম কিনবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আর কিছু বলতে চাও কি? না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আগে বাড়ো, আরো বড় হোক এই আশা রেখে আজকে শেষ করছি। হ্যাঁ। ঠিক আছে।